আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি একটা মজার খাবার রান্না করব। আর এই খাবারটা আমি কিভাবে রান্না করলাম, কি কি উপকরণ এই খাবারটা রান্না করতে প্রয়োজন, পুরো রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে 2টা নারকেল ভেঙে কিছু নারকেল কুড়িয়ে নিতে হবে, আর কিছু স্লাইস করার পর কুচি করে নিতে হবে। আমার মা একটা নারকেল কোড়ানি দিয়ে কোড়াই দিচ্ছে, আর এখানে আমি একটা নারকেল স্লাইস করে নিব। আর এই একইভাবে সব নারকেলগুলো স্লাইস করে নিব। সব নারকেলগুলো স্লাইস করা হয়ে গেছে, এবার কুচি করে নেওয়ার পালা। নারকেল কুচি করার সময় পিছনের কালো অংশগুলো ছেঁচে ফেলে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর করে কুচি করে নিয়েছি। এক পাশে কুচি নারকেল আর এক পাশে কোড়ানো নারকেল। আর এই একইভাবে আমি সব নারকেলগুলো কুচি করে নিয়েছি। এই যে দেখুন এভাবে নারকেলগুলো কোড়াই নিতে হবে, আর কিছু নারকেল কুচি করে নিতে হবে। এবার কিছু চাল নিয়েছি, এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি। চালগুলো এখন চুলায় ভেজে নিব, তাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে কিছু পরিমাণ চাল দিয়ে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে চালগুলো ভেজে নিতে হবে, একসাথে সব চালগুলো ভাজা যাবে না, তাহলে কিছু চাল ভাজা হবে আর কিছু চাল কাঁচা থেকে যাবে। চাল ভাজা হয়ে গেছে। এই একইভাবে সব চালগুলো ভেজে এই ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে নিতে হবে 15 মিনিট। এই যে দেখুন কত সুন্দর হয়েছে 15 মিনিট পরে চালগুলো। এই যে দেখুন। আর এটা রান্না করার জন্য এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 1 চামচ আদা বাটা, খাঁটি খেজুরের পাটালি গুড়, কোড়ানো নারকেল, ভেজে রাখা চাল যেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে সেটা এখন পাতিলে দিয়ে দিলাম। এখন সবগুলো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন গুড়টা গলে সবগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। এই যে দেখুন গুড় কিন্তু গলে গেছে। আর এই পর্যায়ে আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এই যে পানি দেওয়ার পরে একটু নাড়িয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, পানিটাও কিন্তু একদম শুকিয়ে আসছে। আর এই পর্যায়ে কুচি করা নারকেলগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নারকেলগুলো মিশিয়ে দিতে হবে। নারকেলগুলো মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে রাখবো আমি মিডিয়াম আঁচে 5 মিনিট। এই যে 5 মিনিট পরে এটা কিন্তু রান্না হয়ে গেছে। এই যে দেখুন আপনাদের সামনে একটু দেখাচ্ছি যে এটা সেদ্ধ হয়ে গেছে। এই যে। আর এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে এটা তুলে নিব চুলার উপর থেকে। এই যে দেখুন এবার আমি একটা প্লেটে কিছু বিস্কি নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে, আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। স্মেলটা কিন্তু সত্যি দারুণ। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খুবই মজার খাবার। এই যে দেখুন আমি আপনাদের সামনে একটু খেয়ে দেখাচ্ছি। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।